বলেন, গুনার পরে যে ব্যক্তি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার কুদরতি কোলের ভিতরে উঠাইয়া নেয়। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা তোর গুনাহ যত বড়ই হোক না কেন, তোর গুনাহ যদি পাহাড়ের চেয়ে বড় হইয়া যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। এরে বান্দা তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়ে বেশি হইয়া যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। ও কলিজার যুবক, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় এক সাহাবী এক নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে maaf করবেনি? কারণ আমি আমার নিজ হাতে আমার কন্যা সন্তানকে দাফন দিয়েছি, জিন্দা দাফন দিয়েছি। ওগো নবী, আল্লাহ তাআলা কি আমাকে maaf করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি যদি তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমাকেও maaf করে নেবে। এমন গুনাহগার এমন গুনাহ করেছে, সাহাবায়ে কেরাম এমন গুনাহ করেছে, যখন ইসলামের ছায়া তলে আসছে তওবা করেছে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তাকাইয়া দেখো জান্নাতি মানুষ, তাকাইয়া দেখো। তোমরা যদি দু চোখ দিয়ে জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা এই আমার সাহাবীর দিকে তাকায়া দেখো। ঠিক কলিজার যুবক, যখন তুমি আমি দুনিয়ার ভিতরে তোমার আমার চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, না 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 বাবা, এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। আমি গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেললাম। ও কলিজার যুবক, অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর এত মারাত্মক গুনাহ করেছি, আল্লাহ বুঝি আমাকে maaf করবে না। ও যুবক, একটু দিলের কানটা লাগা দাও। নবী আমার বলে, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলেন, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। তুমি আমি গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানাইয়া ফেলছি, এখনো কোনো অনুশোচনা হয় না, একটু অনুতপ্ত হও না, এখনো কি দুইটা চোখের পানি সাইরা সাইরা কান্না করার সময় হয় না? আল্লাহর এক আবেদ বান্দি, আল্লাহ তাআলার এক আবেদ বান্দি, যিনি আল্লাহ তাআলার সাথে বড় গভীর সম্পর্ক, কয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আবেদ বান্দি, ছোট্ট একটা সংসার বলে তার দুনিয়ায় জীবন যাপন করতেছি, আল্লাহর বান্দা কামাই করে নিয়ে আসি, আল্লাহর বান্দি ঘরের ভিতরে রান্না বান্না কইরা স্ত্রী স্বামী সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতেই জীবন যাপন করতেছি। সামান্য পুঁজি, সামান্য ইনকাম, কিন্তু শান্তির কোনো অভাব নাই। হঠাৎ করে একদিন ওই আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়, এমন সময় অশান্তি শুরু হয়ে যায়। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, আমার স্বামী আর দুনিয়ায় না, কেমন করে আমি আমার এই বাচ্চাগুলোকে নিয়ে জীবন যাপন করব? যাই হোক, বাচ্চাদের মুখে তো খানা তুইলা দিতে হবে, বাচ্চারাও ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করে। এমন সময় আল্লাহর বান্দি পর্দার সাথে মানুষের ঘরে ঘরে কাজ কইরা সামান্য ইনকাম করে তা দিয়ে সংসার চালায়। সন্তানদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির ভিতরে নিয়োজিত থাকে। সামান্য ইনকাম, কিন্তু কোনো অশান্তি নাই। আল্লাহ তাআলার দরবারে কোনো নাফরমানি করে না, না শুকরিয়া করে না। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দি অসুস্থ হইয়া যায়, আল্লাহর বান্দি অসুস্থ হয়ে যায়, ইনকামের কোনো রাস্তা নাই। আল্লাহর বান্দি বড় পরেশান, অসুস্থ হইয়া এখন আর কামাই রোজগার নাই, কিভাবে সংসার চালাবে? ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে কয়, মা ক্ষুধা লেগেছে খানা দাও, মা ক্ষুধা লেগেছে খানা দাও। সন্তানগুলোর চেহারাগুলো শুকাইয়া যায়। একদিন, দুই দিন, তিন দিন, এভাবে যেতে যেতে
সন্তানটা ডাক দিয়া কয় মা যদি খানা না দিতে খানা না দিতে পারো গলা টিপিয়া মারিয়ে ফেলাও, তারপরও মা সহ্য করতে পারি না। ও মা ক্ষুধার তাড়নায় আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। আল্লাহর বান্দি চিন্তা করতেছে কোথায় টাকা পাবো, কোথায় খানা পাবো। সন্তানগুলো পেরেশান, মা বাবা সন্তানের কষ্ট কিন্তু সহ্য করতে পারে না। অনেক আল্লাহর বান্দা আছে রিকশা চালায়, যখন আমি দেখেছি অনেক আল্লাহর বান্দারা রিকশা চালায়, বলে চার দোকানের সামনে প্রচন্ড গরমের ভিতরে ক্ষুধার্ত পেট নিয়ে চার দোকানের সামনে দাঁড়ায়, ডাক দিয়া বলে ভাই একটা চা দাও, একটা পাউরুটি হাতের ভিতরে নিয়া। একদিন এক আল্লাহর বান্দার এই দৃশ্যগুলো দেখতেছি, আল্লাহর বান্দা পাউরুটিটা হাতের ভিতরে নিয়া সিরিয়া কামড় দিবে এমন সময় কি যেন চিন্তা কইরা আবার কাগজে পেঁচাইয়া মুড়াইয়া মুলঙ্গির ভিতরে রেখা দিয়েছি। পানি খায়া চাটা পান করে আবার রিকশা নিয়ে ছুটলো। আমি ডাক দিয়া বললাম ভাই কারণ কি? আপনি ক্ষুধার্ত পেট নিয়ে রিকশা দোকানের সামনে রিকশা থামায়া আপনি পাউরুটি হাতের ভিতরে নিলেন, কিন্তু খাইলেন না, কারণ কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি কেমন করে খাই? আমার একটা সন্তান আছে, আমি যখন ঘরে যাই আমার সন্তানটা আব্বু আব্বু বলি আমাকে জড়ায় ধরে, আমার সন্তানটা বলে আব্বু মজা দাও, আব্বু মজা দাও। আমি আমার সন্তানটার জন্য মজা নিয়ে গেলে আমার সন্তানটা বড় খুশি হইয়া যায়। আমি যখন রুটিটা নিয়ে ছিড়িয়া মুখে দিব এমন সময় আমার সন্তানের চাঁদ মুখটা আমার সামনে বেশি আছে, এই জন্য আমি আর রুটে খাই নাই। রাত্রবেলা যখন ঘরে যাব আমার সন্তানকে আমি রুটিটা দিলে আমার সন্তান বড় খুশি হইয়া যাবে। আল্লাহর বান্দা বলে হুজুর এই জন্য আমি আমার সন্তানের জন্য রাইখা দিলাম। ও কলিজার যুবক, আল্লাহর বান্দি সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য কেমন করে হাসি ফুটাইবে, কোথা থেকে খানার ব্যবস্থা করবে? টাকা নাই, পয়সা নাই, স্বামীর কোনো জমিও নাই, স্বামীর কোনো ব্যাংক ব্যালেন্সও নাই। আল্লাহর বান্দি বড় পেরেশান। হঠাৎ করে আল্লাহর বান্দির চিন্তা হলো আমাদের পাশে এক জমিদার আছে, তার কাছে যে কিছু টাকা কর্জ নেই, এই নিয়ত করে জমিদারের বাড়ি চলে যায়। আল্লাহর বান্দি ডাক দিয়ে ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দি আওয়াজ দেয়, এমন সময় বলে কে আপনি? বলে আমি আপনার কাছে আসছিলাম, একটু জরুরি কথা আছে, পরিচয় দাও। আল্লাহর বান্দা যে জমিদার যার কাছে গিয়েছে চরিত্রের ভিতরে ভেজাল, আল্লাহর বান্দা বড় দুশ্চরিত্রর, বলে সুদের ব্যবসা, এমন কোন গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। পরিচয় পাবার মাত্রই বলে এর মতো সুন্দর তো আর এই এলাকায় কেউ নাই। মনের ভিতরে কুকল্পনা শুরু হয়ে গেল, কয় আসো আসো দরজা খুইলা দাও, এই খাদেম আমার আন্দার মহলে মহিলাকে নিয়ে আসো। আল্লাহর বান্দি যখন তার সামনে দাঁড়ায় দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে। আল্লাহর বান্দি কান্না করতেছে, ডাক দিয়া কয় কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? বলে আমি কান্না করি আমার সন্তানগুলো না খেয়ে ছটফট করতেছে, একটু যদি টাকার ব্যবস্থা হইয়া যায় আমার সন্তানের মুখে আমি খানা তুলিয়া দিব, আমাকে কিছু টাকা কর্জ দেওয়া যায় কিনা? আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে টাকাগুলো পরিশোধ করে দিব। ওই আল্লাহর বান্দা লাম্পট ডাক দিয়া কয় না না, টাকা দাঁড় দেওয়া যাবে না, তবে হ্যাঁ আমি তোমার কাছে একটা প্রস্তাব দিলাম, যদি তুমি প্রস্তাব গ্রহণ করে নাও এই টাকার বান্ডিল আমি তোমাকে দিয়া দিব। আল্লাহর বান্দি বলে কি প্রস্তাব? বলে তোমাকে আমি প্রস্তাব দিলাম, এক রাত্র যদি তুমি আমার সাথে কাটাও, একটা রাত্র যদি তুমি আমার আন্দার মহলে আমার সাথে কাটাও, তাহলে আর এই তোমার এই টাকা ফেরত দেওয়া লাগবে না, টাকার মালিক তুমি হইয়া যাবা। আল্লাহর বান্দি চিন্তা করতেছে আর কান্না করে ডাক দিয়া বড় মালিক, এই কোন প্রশ্নের সম্মুখীন তুমি দাঁড়া করা দিলা? একবার আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ের দিকে তাকায় আর একবার সন্তানের চিন্তা করে। আল্লাহর বান্দি কান্না করতেছে আর ডাক দিয়া বলে আল্লাহ এমন কোন প্রশ্নের সম্মুখীন তুমি আমাকে করিও না গো আল্লাহ, যা সহ্য করতে পারবো না। নিরুপায় হইয়া আল্লাহর বান্দি ডাক দিয়া বলে ভাই আমি তোমার প্রস্তাবে রাজি হইয়া গেলাম। আল্লাহর বান্দা তাকে বান্ডিল দিয়া দিলেন, টাকা দিয়া দিলেন আর আন্দার মহলে ডাকিয়া নিলেন। আন্দার মহলে ডাক দিয়া ঘরের দরজা বন্ধ করিয়া দেয়, জানলা বন্ধ করিয়া দেয়, আল্লাহর বান্দা বাতিগুলো অফ করিয়া দেয়। রাত্র গভীর,
এমন সময় শুনে আল্লাহর বান্দি ফুপাইয়া ফুপাইয়া কান্দে, ডাক দিয়া বলে বোন কেন তুমি কান্না করো, কিসের জন্য কান্না করো? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে আল্লাহর বান্দি চোখের পানি সাইরা কান্না করতেছি, আর ডাক দিয়া বলে আল্লাহ স্বামী মারা গেছে তারপর আমি কোনোদিন বিপর্দা হই নাই, কোনো মানুষের সামনে আমি কোনো মানুষের পুরুষের সামনে আমার চেহারাকে দেখাই নাই। আয় আল্লাহ আমি আমাকে পর্দার সাথে আবৃত কইরা রেখেছি, আমি আমার চরিত্র কখন হরণ করি নাই। আয় আল্লাহ এ কেমন কেমন মুসিবতে তুমি আমাকে দাঁড়া করাইয়া দিলা। আল্লাহর বান্দি চোখের পানি সাইরা সাইরা কান্না করি। ও কলিজার যুবক একটু ভালো করে বুঝো রে বাবা, যারা মুসিবতের ভিতরে পইরা যখন কান্না করে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুই যখন মুসিবতের ভিতরে পইরা ডাক দাও আমি আল্লাহ বড় খুশি হইয়া যাই, তোর ডাকের আমি সাথে সাথে আমি আল্লাহ দিয়া দেই। ও কলিজার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে, বান্দার চোখের পানি আল্লাহর কাছে কত দামি। ও কলিজার যুবক যখন বান্দা মুসিবতের ভিতরে পইরা আল্লাহ তাআলাকে ডাক দেয় আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, কারণ আল্লাহ তাআলা বলে বান্দা আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, ও বান্দা আমি বড় আদর করে মানুষ বানাইলাম, আমি বড় আদর করে মানুষ বানাইছি। এই মানুষ তুই জন্মগ্রহণ করিয়া তোর বাবাকে ডাক দাও বাবা খুশি হইয়া যায়, তোর মাকে তুই ডাক দিলে তোর মা খুশি হইয়া যায়, নেতাকে ডাক দিলে নেতা খুশি হইয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা কোন সময় তুই আমাকে ডাক দিবে আমি আল্লাহ কুদরতির নজর দিয়ে তাকাইয়া থাকি। এই জন্য যখন বান্দা ডাক দেয় আল্লাহ বড় খুশি হইয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আশিক বান্দা আছে যারা রাস্তায় বাইর হইল তারপরে আল্লাহ 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 নামের জিকির করে। কিছু আশিক বান্দা আছে সকাল সন্ধ্যা আমার মালিকের জিকির করে। কিছু আশিক বান্দা আছে সর্বহালাতে আমার মালিকের জিকির করে। আমার মালিককে পাওয়ার জন্য বড় পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা তুই যে আমাকে বলাও আমি তোর প্রত্যেক ডাকে সাড়া দেই, আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। আর বান্দাকে ডাক দেয়া বলে বান্দা তুই যেমনি ভাবে আমাকে ডাকো আমি আল্লাহ তোকে ডাকি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একটু চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক ভালো করে বুঝো, আর কিছু আল্লাহর আশিক বান্দা আছে যখন রাত্র গভীর হইয়া যায় তাম দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া যায় ও আশিক বান্দা উঠা যায় নামাজটা বিছাইয়া তাসবিহটা লইয়া, যেই সময় কোনো পশু পাখিও ঘুমাইয়া যায়, সমুদ্রের মাছও ঘুমাইয়া যায়, বলে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ঘুমাইয়া যায়, তাম দুনিয়া স্তব্ধ হইয়া যায়, এমনকি ঘরের বিবিও ঘুমায়, সন্তানগুলো ঘুমায়। ওই সময় আশিক বান্দা যায় নামাজের উপরে বৈশা আমার মালিককে ডাক দেয় আর বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। আমার আল্লাহকে করুণ সুরে ডাকতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা সাক্ষী থাক, এই যে আমার বান্দা কাকে ডাকে বলে আল্লাহ তোমাকে তোমার বান্দা করুণ সুরে ডাকতেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ও ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা আমাকে দেখে নাই, যেই বান্দা আমাকে দেখে না আমার জান্নাত দেখে না জাহান্নাম দেখে নাই, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য গভীর রাত্রে দাঁড়াইয়া গেল যায় নামাজের উপরে, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য যায় নামাজের উপরে বসে আমাকে ডাকতেছে, ও ফেরেশতারা সাক্ষী থাক আমি আল্লাহ আমার ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমি আমার বান্দাকে ডাক দিলাম বান্দা এরে বান্দা তুই যেমনি ভাবে ডাকতেছ আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ তোকে আমার কুদরতি কোলের ভিতরে উঠাইয়া নিলাম। ও কলিজার যুবক এই জন্য ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানিকে বড় পছন্দ করেন, বান্দার চোখের পানি বড় পছন্দ হয়। আল্লাহর বান্দি যখন চোখের পানি সাইরা সাইরা কান্না করে আল্লাহর বান্দির চোখ বায়া বায়া অশ্রু ঝরে আর ডাক দিয়া বলে আল্লাহ এই কোন মুসিবতের ভিতরে তুমি আমাকে ফেলেছো, এই কোন বিপদের ভিতরে
তুমি আমাকে ফেলেছো, যেই শরীর জীবনে কোনোদিন বেগানা পুরুষ আমাকে দেখে নাই, কোন বেগানা পুরুষ আমাকে আমার দিকে নজর দেয় নাই, আমার চরিত্র হরণ তো দূরের কথা, আমার দুটা চোখ পর্যন্ত কোনোদিন দেখে নাই। আয় আল্লাহ, আজকে তুমি আমাকে জিনার সম্মুখীন দাঁড়া করা দিলা গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই। যেই মাত্র আল্লাহর বান্দা কান্নার আওয়াজ শুনে এমন সময় ডাক দিয়া বলে, বোন, এরে বোন, তুই কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? ডাক দিয়া বলে, ভাই, আমি কান্না করি আল্লাহ তাআলার ভয়ে আমি কান্না করি, কারণ আমার গায়ে জীবনে কোনোদিন জেনার দাগ লাগে নাই, আমার এই দু শরীর কোনোদিন কোনো পয় পুরুষ দেখে নাই। আজকে আমি কান্না করতেছি, সামান্য কয়টা টাকার বিনিময়ে আজকে আমার ইজ্জত হরণ হয়ে যাবে। মালাকুল মউত যদি আমার সামনে চলে আসি, আমি জানি হইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইব, আমি সহ্য করতে পারি না। এমন সময় আল্লাহর বান্দা একটা চিৎকার মারিয়া ডাক দেয়া বলে, রে বোন, জীবনে কোনোদিন জিনা করো নাই, এই জন্য যদি এত ভয়, এই জন্য যদি এত কান্না করো, যেদিন জীবনে কোনোদিন পুরুষ তোমার গায়ে স্পর্শ করে নাই, এই জন্য যদি তোমার এত ভয় হয়, এত কান্না করো, অথচ আমি তো কত জিনা করেছি, কত সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কত মেয়ের চরিত্র হরণ করেছি, আল্লাহ না জানি আমাকে ওই জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে। ও কলিজার যুবক, আল্লাহর বান্দা একটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে পড়িয়া যায়, আর ডাক দিয়া বলে, বোন, যাও যাও যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমার চরিত্র হরণ করব না, আর এই যে টাকাগুলো দিলাম, এই টাকাগুলো আমি তোমাকে মালিক বানায় দিলাম। ও কলেজার যুবক, একটু ভালো করে বুঝো, আল্লাহর বান্দি চলিয়া যায়, আল্লাহর বান্দা পরের 2 রাত্রে দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায়। এলাকার লোকেরা বলে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে। মানুষ বড় খুশি, আনন্দ হইয়া জালেমের লাশ দেখার জন্য যখন আসে, আস্তে 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 জালেমের লাশ দেখে যখন বাইর হয়, দেখে জালেমের লাশটা চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে। ঘর থেকে যখন বাইর হয়, ঘরের চৌকাঠের সাথে লেখা, কদ গফারাল্লাহুল কিবিল। ও দুনিয়ার মানুষ, জালেম বইলা গালি দিবা না, জালেম বইলা গালি দিবা না। আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আসার মাত্রই আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে। ও কলিজার যুবক, এই জন্য হাতে ধরি, পায়ে ধরি, আমরা যে গুনাহ করতেছি, এমন অবস্থায় যদি মালাকুল মউত দুনিয়ায় চলে আসে, ওই জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই রে বাবা। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর কবর। আজকে তোমার আমার চোখে পানি নাই, তুমি আমি জাহান্নামের ভয়ে কান্না আসে না, অথচ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। লোকেরা ডাক দিয়া বলে, আবু বকর, আপনি কেন কান্না করেন? কিসের জন্য কান্না করেন? আবু বকর ডাক দিয়া বলে, এই যে জান্নাতুল বাকি, এইখানে আমার কত দুস্ত আহবাব ঘুমায়, কত আমার বন্ধু বান্ধব ঘুমায়। বলে, আমি আমার যাদের জানাজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছি, কাউকে আল্লাহ তাআলা আল্লাহর নবী নিজে কবরে রেখেছি, তাদের জন্য কত খুশনসিব। কিন্তু আমি আবু বকর কান্দি, এই অন্ধকার কবরে রাখার সাথে সাথে যদি আমি আবু বকরকে চাপ দেয়, কেমন করে জাহান্নামের আগুন সহ্য করব, মাটির চাপ সহ্য করব। আমি আবু বকর এই জন্য কান্দি। ও কলিজার যুবক, যে আবু বকরের কোন, যে আবু বকর যার জন্য আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বল, আল্লাহু আকবার। যে আবু বকর, যাকে আল্লাহর নবী বলেছে, আবু বকর তুমি এমন একজন ব্যক্তি যার জন্য জান্নাতের 8টা দরজা অপেক্ষা করবে, তুমি যে দরজা ইচ্ছা দিয়া, সেই তো যে দরজায় মন চায় সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবা। সেই আবু বকর যদি জাহান্নামের ভয়ে কান্দে, ও বাবা, আমি ইমরান হোসেন মুজাহিদি, আমি আমার অতীত মোতালা করলে দেখে এই মজমে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও যুবক, এখনো সময় আছে বাবা, আজকে শায়েখ আসবেন, এখানে তওবা করাবে। ও যুবক, শায়েখের হাতে হাত দিয়ে যদি তওবা কইরা এখান থেকে যদি বিদায় নিতে পারো বাবা, যদি তওবা করে বিদায় নিতে পারো, চোখের পানি
ছেড়ে ছেড়ে যদি বিদায় নিতে পারো, আল্লাহ তাআলার রহমত আর আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়ায় আল্লাহ চাহে তোমার আমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আজকে যারা এখানে আসছো, শায়েখ আসবেন, বয়ান করবেন, শায়েখের হাতে হাত দিয়া তওবা কইরা আখেরি মোনাজাত কইরা এখান থেকে বিদায় নিব। কে কে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। ও যুবক ভাই, এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গদের নজর খুব দামি। কি বলেন? আল্লাহওয়ালা বুজুর্গদের নজর বড় দামি, ঠিক কিনা? আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। আপনার আমি তো আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাইতে চাই না, সোহবতে যাইতে চাই না। আর সোহবতে গেলে আল্লাহ পাক রব্বুল দিলের হালাত চেঞ্জ করে দেয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী জমিন যদি নাপাক হয়ে যায়, জমিনকে পাক করার সূরত হলো দুইটা। ঠিক মানুষের কলবকে উদাহরণ দেওয়া হয়েছে জমিনের সাথে। কোন ব্যক্তির যদি, কোন মানুষের কলব যদি নষ্ট হয়ে যায়, কোন মানুষের কলব যদি নষ্ট হয়ে যায়, কলবকে পরিষ্কার করার সূরত দুইটা। কয়টা? কয়টা? বলে জমিন নাপাক হইলে পরিষ্কার করার সূরত দুইটা। একটা হলো বলে যখন মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে যখন নাপাক ধুইয়া মুইসা সাফ হয়ে যায়, জমিনটা পাক হয়ে যায়। আরেকটা হলো সূর্যের তাপে যখন জমিনের নাপাকি জ্বলে পড়ে সারকার হয়ে যায়, জমিনটা পাক হয়ে যায়। ঠিক এই কলবকে উদাহরণ দেওয়া হয়েছে জমিনের সাথে। মানুষের কলব যখন নষ্ট হয়ে যায়, এই কলব পরিষ্কার করার সূরত দুইটা। এক নাম্বার, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়, কাসরাতে জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করে, আর আল্লাহর রহমতের বর্ষণ দিয়া আল্লাহ তাআলা বান্দার নাপাক দিলকে ধুইয়া মুইসা সাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, বেশি বেশি জিকির করা। জিকিরের মাধ্যমে দিল পরিষ্কার হয়, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। রহমত দিয়ে আল্লাহ তাআলা, রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা বান্দার নাপাক দিলকে ধুইয়া মুইসা সাফ করে দেয়। এখন অনেকে বলে আবার হুজুর জিকির তো চরমনের। জিকির কি চরমনের? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। জিকির কি চরমনের? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলে যারা ঈমানদার দাবি করো তোমরা, আল্লাহ তাদেরকেই বলেন তোমরা বেশি বেশি আমার জিকির করো। কার জিকির? জোরে জোরে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন, কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? জিকির করব কার? আরো জোরে বলেন, কার? আপনি আমি তো জিকির করতে চাই না। আর যাদের জবানে জিকির আছে দেখবেন তাদের চোখে পানি আছে। যাদের জবানে জিকির আছে তাদের সিজদার ভিতরে মজা আছে। যাদের জবানে জিকির আছে তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ওঠা বসার ভিতরে আলাদা একটা পরিবর্তন আছে। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য জিকির করব কার? মসজিদে যখন সাপ্তাহিক হালকায় জিকির হবে, এটা কি চরমনের না সবাই? থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। এই জন্য এক নাম্বার, যখন কোন বান্দার দিল নাপাক হইয়া যায়, অন্তর নাপাক হয়ে যায়, পরিষ্কার করার সূরত এক নাম্বার সূরত হইল কাসরাতে যিকরুল্লাহ, আমার আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা। কার জিকির? আরো জোরে বলেন, জোরে বলেন। একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে মুমিনের আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে আওয়াজ করবে, আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে বলেন, আল্লাহু আকবার। ও কলিজার যুবক, এক নাম্বার হলো কাসরাতে যিকরুল্লাহ, আমার আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা। বান্দা যখন বেশি বেশি জিকির করে, আল্লাহ তাআলার রহমতের বর্ষণ দিয়া আল্লাহ তাআলা বান্দার নাপাক দিলকে ধুইয়া মুইসা সাফ করিয়া দেয়। দুই নাম্বার হলো সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবত, বুজুর্গদের সুহবতে যাওয়া। বলে হুজুর কেন? কয় আল্লাহ ওয়ালা বুজুর্গদের সুহবতে যখন যায়, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সুহবতে যখন বান্দা যায়, কয় সূর্যের রোশনি দিয়া, সূর্যের তাপ দিয়ে যখন জমিনের নাপাক জ্বলে পড়ে সারকার হয়ে গেলে জমিনটা পাক হয়ে যায়। ঠিক কোন নাপাক দিলওয়ালা যদি আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যায়, কয় আল্লাহওয়ালা বুজুর্গদের দিলের রোশনির মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার নাপাক দিলের নাপাকি ধুইয়া মুইসা, নাপাক দিলের নাপাকিকে জ্বালাইয়া পুরাইয়া আল্লাহ তাআলা পাক বানায় দেয়। ও
ও কলেজের যুবক কয় হুজুর কেমনে? বাবা আমি আমার দু চোখে দেখেছি কত আল্লাহর বান্দা চরমনের ময়দানে 3 দিন ঘুমাইয়া বলে আগে গাঞ্জা খাইতে এখন আর গাঞ্জা খায় না, আগে বিড়ি খাইতে